আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। কেয়ামতের দিন নিয়ে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক গুরুত্বপূর্ণ পূর্বাভাস দিয়েছেন। তিনি বলেছেন, কেয়ামতের পূর্বে এমন এক সময় আসবে যখন মিথ্যাবাদীরা প্রচুর বৃদ্ধি পাবে, অজ্ঞতা ছড়িয়ে পড়বে এবং সত্যকে গোপন করা হবে। আমরা বর্তমান সময়ে এই লক্ষণগুলো স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। মানুষের মধ্যে নৈতিকতা ও মানবিকতা কমে যাচ্ছে, মিথ্যা ও প্রতারণা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সমাজে অশান্তি ও বিভ্রান্তি বাড়ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, মহামারী, প্রাকৃতিক দুর্যোগ ও যুদ্ধের মাধ্যমে আল্লাহ আমাদেরকে কিয়ামতের পূর্বে সতর্ক করবেন। সাম্প্রতিক মহামারী, ভূমিকম্প, বন্যা এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ আমাদেরকে এই সতর্কবার্তা দিচ্ছে। আল্লাহ আমাদেরকে তার পথে ফিরে আসার জন্য এবং সৎকর্ম করার জন্য সতর্ক করেছেন। এসব দুঃখজনক ঘটনাগুলো আমাদেরকে আমাদের পাপ ও ভুল থেকে শিক্ষা গ্রহণ করতে সাহায্য করে। কেয়ামতের দিন সবাইকে তার কর্মের হিসাব দিতে হবে। হাসরের ময়দানে প্রত্যেকের জীবনের কাজগুলো সামনে নিয়ে আসা হবে। ভালো কাজের জন্য পুরস্কার এবং পাপের জন্য শাস্তি নির্ধারণ করা হবে। সুতরাং আমাদের উচিত জীবনের প্রতিটি কাজ আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে করা, নেক আমল করা এবং পাপ থেকে বিরত থাকা। আমরা কিভাবে আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত ব্যয় করছি সেই বিষয়ে সচেতন হওয়া উচিত। আমাদের প্রস্তুতি হিসেবে নিয়মিত নামাজ পড়া, রোজা রাখা, কুরআন তেলাওয়াত করা এবং দান খয়রাত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহর কাছে দোয়া করা এবং তার নিকট ক্ষমা চাওয়া আমাদের প্রধান কর্তব্য। আল্লাহ বলেন, তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদের ক্ষমা করব। তাই আমাদের উচিত প্রতিদিন আল্লাহর কাছে আমাদের পাপের জন্য ক্ষমা চাওয়া এবং তার রহমতের আশ্রয়ে থাকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মেনে চলাও আমাদের প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ অংশ। আমাদের উচিত জীবনের প্রতিটি কাজে তার নির্দেশনা অনুসরণ করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে শিক্ষা গ্রহণ করা এবং তা বাস্তব জীবনে প্রয়োগ করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমাকে যে অবস্থায় দেখো সেই অবস্থায় থাকো, কেননা তোমাদের জন্য এতে কল্যাণ আছে। তাই আমরা তার অনুসরণ করে কল্যাণ লাভ করতে পারি। কেয়ামতের দিন সবার জন্য এক কঠিন পরীক্ষা। আমাদের এখন থেকে এই প্রস্তুতি নেওয়া উচিত। আল্লাহর নির্দেশিত পথে চলতে হবে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করতে হবে। এই পৃথিবীর জীবন ক্ষণস্থায়ী, কিন্তু পরকালের জীবন স্থায়ী। আমাদের উচিত এই অস্থায়ী জীবনের প্রলোভনে পড়ে না গিয়ে পরকালের জীবনের জন্য প্রস্তুতি নেওয়া। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুন এবং কেয়ামতের কঠিন দিন থেকে রক্ষা করুন।